অনেক দিন বাদে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা ছিল হচ্ছে শিবরাত্রির দিন সন্ধেবেলায় আমি মা আর মিসেস গেছিলাম হচ্ছে মন্দিরে, কারণ মিসেস শিবের মাথায় জল ঢালবে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা ভুবনেশ্বরে যেখানে থাকি, যেই সোসাইটিতে তার পাশেই। এবং এখানে যে শিবরাত্রি এত বড় করে হয় না, সেটা আমাদের কারোর ধারণা ছিল না। এবং দেখতেই পাচ্ছ সবার হাতে একটা করে প্রদীপ নিয়ে এরা বসে আছে। পাশেই ওদের গান চলছিল, শিবের গান চলছিল, জগন্নাথ দেবের গান চলছিল। আর এখানে দেখতে পাচ্ছ মঞ্চে কিছু প্রোগ্রামও হচ্ছে আর কি, বিভিন্ন পাড়ার লোকাল, মানে যেটা আমাদের ওখানে কীর্তন বলি, এরকমই কিছু একটা হচ্ছে। তো ওভারঅল পরিবেশটা খুব মানে মধুর ছিল, সুন্দর ছিল, এবং একটা পুজো পুজো ভাব যেটা সেটা ছিল। আর এইটা দেখো, আমরা ভেতরে মন্দিরের ভেতরে ঢুকলাম, আর এই ভিডিওটা আমার মিসেস করে দিয়েছে। আমি আবার একটুখানি ধূপ টুপ জ্বালিয়ে একটুখানি ওই যে এটা রয়েছে শিবের যে নন্দী ফিরিঙ্গি যেটা বলে, সেটাকে আমি একটু প্রদক্ষিণ করছিলাম। তারপরে ভেতরে জল টল ওরা দিল, সেটাকে আর দেখাতে পারিনি। তারপর মন্দিরটাকে একটুখানি প্রদক্ষিণ করে নিলাম, ভালোই লাগছিল। অনেক দিন বাদে এরকম ধার্মিক স্থানে গিয়ে ভালোই লাগে। অনেক দিন বাদে না, আমরা প্রায়ই যাই। আর মাঝে মাঝে এরকম পুজো অর্চনার দিনে না এরকম ধার্মিক স্থানে যেতে সত্যি মনটা ভালো লাগে। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, খুব ভালো লাগে। অন্য সময় এতটা ভিড় না থাকলেও এরকম শিবরাত্রি বা এরকম শিবের যে কোনো অনুষ্ঠানে বা পুজো অর্চনার দিনে না মন্দিরটা খুব ভালোভাবে সেজে ওঠে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা মোমবাতি আর হচ্ছে প্রদীপ জ্বালছিলাম। ও জ্বালতে পারলো না বলে আমি জ্বাললাম। আর এত সুন্দর ভিডিওটা লাগছিল না, সত্যি খুব ভালো লাগছিল, এত মোমবাতি প্রদীপ জ্বলছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত এক্সপ্লোর উইথ শঙ্কর যে আমার ফেসবুক পেজ, সেটাকে এখনও পর্যন্ত ফলো করোনি, তারা কিন্তু ইমিডিয়েটলি এই এক্সপ্লোর উইথ শঙ্কর যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু ফলো করে দাও।